প্রেমানন্দ জান্যে বয়ে চ পার্ষদাঃ রামকৃষ্ণ গত প্রাণ সর্বাংস্তান প্রণমাম্যহম। পূজনীয় স্বামী অপূর্বানন্দজি মহারাজের সংকলিত শিবানন্দ বাণী প্রথম ভাগ গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা ৭২। সন্ধ্যা আগত প্রায়। মহাপুরুষজি ছাদের উপর একটু পায়চারি করিতেছেন। আরতির আয়োজন হইতেছে। এমন সময় রামলাল দাদা ছাদে আসিলেন। তাহাকে দেখিয়াই মহাপুরুষজি হাসিতে হাসিতে বলিলেন, এসো দাদা, সকালবেলা তোমাকে খুব মানিয়েছিল। তুমি আমার কাছে যখন এলে আমি তো প্রথমটাই চিনতেই পারিনি। ভাবছিলুম এ আবার কাদের বাড়ির মেয়ে। শেষে দেখি না রামলাল দাদা। দুজনেই হাসিতে লাগিলেন। পরে রামলাল দাদা জিজ্ঞাসা করিলেন, আজ বুঝি অনেক লোকের দীক্ষা হলো? মহারাজ, হ্যাঁ দাদা। দাদা, অনেকক্ষণ ধরে এক আসনে বসে থাকতে আপনার নিশ্চয়ই খুব কষ্ট হয়। মহারাজ, কষ্ট কোথায়, এ তো আনন্দ। ঠাকুরের নাম শোনাবো, সে তো আনন্দের কথা। কত লোক ভক্তিভরে আসে তার নাম শুনবে বলে। লোকের ব্যাকুলতা ও আগ্রহ দেখে আর স্থির থাকতে পারিনে। আর এদের আকর্ষণ করে আনছেন তো ঠাকুরই। যতদিন এই শরীর থাকবে ততদিন তাঁর কথা বলবো, তাঁর নাম শোনাবো। এই জন্যেই তো ঠাকুর রেখেছেন। দাদা, আপনার দয়ার শরীর, তাই কষ্ট করেও এসব করছেন। কিয়ৎকাল উভয়ে চুপ করিয়া আছেন। পরে মহাপুরুষজি খুব গম্ভীরভাবে আস্তে আস্তে বলিতেছেন, হ্যাঁ দাদা, ঠাকুর যে ঈশ্বর সে কথা এখন যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি। আগে ঠাকুরের ভালোবাসার আকর্ষণেই আমরা তাঁর কাছে ছিলুম। এখন দেখছি, ও বাবা, দেখতে ছোট্ট মানুষটি নড়াচড়া করতেন সাধারণ মানুষের মতো, কিন্তু তিনি কি বিরাট! কত বিশ্ব ব্রহ্মাণ্ডই না তার ভিতরে রয়েছে। দাদা, আমারও এমনই মনে হতো। মাঝে মাঝে অবশ্য দেখতাম বিদ্যুতের মতো একটা আলো মনের উপর খেলে গেল, কিন্তু পরক্ষণেই আবার ঢাকা পড়ে যেত। সন্দেহ প্রভৃতি নানা জিনিস এসে ঢেকে দিত। একদিন ঠাকুরকে জিজ্ঞাসা করলুম, এরকম কেন হয়? তাতে ঠাকুর বললেন, নইলে এখানকার কাজ অর্থাৎ তাঁর সেবাদি কি করে চলবে, আর কালীবাড়ির পূজাই বা কেমন করে চলবে, আর তোমার সম্পর্কিত স্ত্রী পুরুষদেরই বা কে দেখবে? মহারাজ, হা হা, নতুবা তার যে লীলা চলে না। দাদা, এখন তার ভক্ত সংখ্যা বেড়েছে। এই কয় বৎসরের মধ্যে কত ছড়িয়ে পড়েছে তাঁর ভাব, যাদের ভাষা জানি নে। এমন কত লোক দেশ দেশান্তর থেকে এসে পঞ্চবটী তলায় গড়াগড়ি দিচ্ছে, ধুলি নিয়ে যায়, অশ্বত্থ পাতা নিয়ে যায়, বেল পাতা নিয়ে যায়। এবার আরাত্রিক আরম্ভ হইয়াছে। সাধু ভক্তেরা সমস্বরে খণ্ডন ভববন্ধন জগবন্দন বন্দিত মায় ইত্যাদি গাহিতেছেন। দাদা, এই স্তোত্রটি শুনতে বড় ভালো লাগে। আমি যখনই শুনি মনে হয় যেন ঠাকুর গভীর সমাধিস্থ হয়ে দাঁড়িয়ে আছেন, আর তার ভক্তেরা তাকে ঘিরে এই স্তোত্র পাঠ করছে। যাই, ঠাকুর ঘরে যাই। এই বলিয়া রামলাল দাদা ঠাকুর ঘরে গেলেন। মহাপুরুষ মহারাজ এই স্তোত্র সম্বন্ধে বলিতে লাগিলেন, আগে মঠে আরতির সময় এই স্তোত্র গাওয়া হতো না। তখন জয় শিব ওঙ্কার, ভজ শিব ওঙ্কার ইত্যাদি বারংবার গাওয়া হতো। তারপর স্বামীজি নিজে খণ্ডন ভববন্ধন এই স্তবটি রচনা করলেন।
তাতে সুর দিলেন এবং সকলকে নিয়ে গাইতে শুরু করলেন। তিনি নিজেই পাখোয়াজ বাজিয়ে গাইতেন। সে কি অদ্ভুত দৃশ্য! একে তো তার ভৈরবের মতো দিব্য কান্তির শরীর, তার উপর ভাবে মাতোয়ারা হয়ে পাখোয়াজ বাজিয়ে যখন গাইতেন, সে যে কি এক গম্ভীর ভাবের সৃষ্টি হতো, তার কি বলবো। বেলুড় মঠ, চৈত্র মাস 1334, এপ্রিল 1928। এবার কাশীধাম হইতে ফিরিয়া আসিয়া মহাপুরুষ মহারাজের শরীর তত ভালো নাই। প্রায়ই মাথা ঘোরে, হাঁটিতে পারেন না, হাঁটিতে গেলে পা টলে। শরীরের কথা জিজ্ঞাসা করিলে বলেন, শরীর ভালো নেই, একটা না একটা কিছু অসুখ লেগেই আছে। এসব হচ্ছে নোটিশ। শরীর যে আর বেশি দিন থাকবে না, তার নোটিশ দিচ্ছে। তা আমরাও রেডি হয়ে আছি। উই আর এভার রেডি টু জাম্প ইন্টু মাদার্স ল্যাপ। মায়ের কোলে ঝাঁপিয়ে পড়বার জন্য আমরা সর্বদাই প্রস্তুত হয়ে আছি। শ্রী গুরুর কৃপায় এটা বেশ বুঝতে পারছি যে এই শরীরটা আমি নই। সে জ্ঞান তিনি দয়া করে খুব পাকা করে দিয়েছেন। বেলুড় মঠ, 23শে আষাঢ়, শনিবার, 1335, 7ই জুলাই 1928। মহাপুরুষ মহারাজ তাহার ঘরে বসিয়া মঠের জনৈক সন্ন্যাসীর সহিত কথাবার্তা বলিতেছেন। আরও কয়েকজন সাধু ব্রহ্মচারী তথায় উপস্থিত আছেন। কথা প্রসঙ্গে সেই সন্ন্যাসী বলিলেন, ইমোশনই ভাবই সব। রিজন, বিচার কেবল একটু পথ দেখায়। হরি মহারাজও বলতেন যে ইমোশনই মানুষকে ধর্মপথে টেনে নিয়ে যায়, আর ইন্টালেক্ট, বুদ্ধি সামান্য সাহায্য করে মাত্র। খালি বিচার বা বুদ্ধির দ্বারা ধর্ম বোঝা যায় না। মহারাজ, ধর্ম হলো অনুভূতির জিনিস, উপলব্ধির বস্তু। স্বামীজি যেমন বলেছেন, রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন। অনুভূতিই ধর্ম। তার পূর্ব পর্যন্ত ইন্টালেক্টের, বুদ্ধির এলাকা। তখনও কিন্তু ঠিক ঠিক ধর্মজীবন আরম্ভ হয়নি। ঠাকুর সাধারণ কথায় যেমন বলতেন, কলসি যতক্ষণ না ভর্তি হচ্ছে ততক্ষণই ভক ভক শব্দ করে, কিন্তু একবার ভরে গেলে সব চুপ। কেমন সুন্দর উপমা! তার ছোট্ট ছোট্ট কথার ভিতর কত গূঢ় অর্থ রয়েছে। উপনিষদও বলছে, নায়ামাত্মা প্রবচনেন লভ্য না মেধায়া না বহু না শ্রুতেনা। এই আত্মাকে কেবল প্রবচন বা শাস্ত্র ব্যাখ্যার দ্বারা লাভ করা যায় না, মেধা দ্বারা নহে, এবং বহুবিধ শাস্ত্রাধ্যয়ন দ্বারাও লাভ করা যায় না। ঠিক কথা। মানুষ তার এ ক্ষুদ্র বুদ্ধি দ্বারা তাকে বুঝবে? অসম্ভব। তাই তো ঠাকুর গাইতেন, কে জানে রে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। এই বলিয়া খুব তন্ময়ভাবে মহাপুরুষজি গানটি গাহিলেন। মহাকাল জেনেছে কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন। এই অংশটি বারংবার আবৃত্তি করিলেন এবং খানিক পরে যেন সুপ্তোত্থিতের ন্যায় বলিলেন, ইন্টালেক্ট, বুদ্ধি দ্বারা মানুষ সেই অব্যক্তকে বুঝবে। সেই মহামায়া কৃপা করে যদি আবরণ একটু সরিয়ে দেন তবেই। ঋগ্বেদে নাসদীয় সূক্তে সেই অব্যক্ত অবস্থার বেশ সুন্দর বর্ণনা রয়েছে। এই বলিয়া মহাপুরুষজি সুর করিয়া আবৃত্তি করিতে আরম্ভ করিলেন। নাসদাসীন্নো সদাসিত্তদানিং নাসিদ্রজো নো ব্যোমা পরো যৎ কিমাবরিবঃ কুহকস্য শর্মন্নভম কিমাসীদগহনং গভীরম। নাসদাসীন্ন সদাসিত্তদানিং নাসিদ্রজো নো ব্যোমা পরো যৎ কিমাবরিবঃ কুহকস্য
শর্মন্নম্ভ কিমাসিদ গহনং গভীরম। আহা, কি চমৎকার! এই টেবিলের উপর একখানি খাতায় সবটা লেখা রয়েছে। আমি মাঝে মাঝে পড়ি। ঠিক গভীর ধ্যানের অবস্থা এতে বর্ণনা করা রয়েছে। পড়ো তো একবার। তদনুসারে সেই খাতাখানি নিয়া জনৈক সন্ন্যাসী নাসদীয় সূক্ত পাঠ করিতে লাগিলেন। মহাপুরুষটিও সঙ্গে সঙ্গে আবৃত্তি করিতেছেন। ন মৃত্যুরাসিদমৃতং ন তর্হি ন রাত্র্যা অন্ন আসিত প্রকেত অনিদবাতং স্বধায়া তদেকং তস্মধ্যন্যন্য পরঃ কিঞ্চনাস তমসিত্বমসা গূঢ়মগ্রেহ প্রকেतं সলিलं সর্বমঈদং তুচ্ছিন্নভ্যপিহিतं यदासीत् तपसस्तन्महिनाजायतैकम् इयं विसृष्टशत अबभूव यदि वा दधे यदि वा न यो असाध्यक्ष्य परमे व्योमन् सोऽঙ্গ বেদ यदि বা ন বেদ। সূক্তগুলি পাঠ শেষ হইল। উপস্থিত সকলেরই প্রাণ একটা শান্ত গাম্ভীর্যে পরিপূর্ণ হইয়া গিয়াছে। অতঃপর মহাপুরুষজি সূক্তগুলির বঙ্গানুবাদ পাঠ করিতে লাগিলেন, পাঠ করিতে বলিলেন। তদনুসারে বাংলা অনুবাদ পড়া হইতেছে। তৎকালে যাহা নাই তাহাও ছিল না, যাহা আছে তাহাও ছিল না, পৃথিবীও ছিল না, অতি দূরবিস্তার আকাশও ছিল না। আবরণ করে এমন কি ছিল? কোথায় কাহার স্থান ছিল? দুর্গম ও গভীর জল কি তখন ছিল? তখন মৃত্যুও ছিল না, অমরত্বও ছিল না, রাত্রি ও দিনের প্রভেদ ছিল না। কেবল সেই একমাত্র বস্তু বায়ুর সহকারিতা ব্যতিরেকে আত্মামাত্র অবলম্বনে নিঃশ্বাস প্রশ্বাস যুক্ত হইয়া জীবিত ছিলেন। তিনি ব্যতীত আর কিছুই ছিল না। সর্বপ্রথমে অন্ধকার দ্বারা অন্ধকার আবৃত ছিল, সমস্তই চিহ্ন বর্জিত ও চতুর্দিক জলময় ছিল। অবিদ্যমান বস্তু দ্বারা সেই সর্বব্যাপী আচ্ছন্ন ছিলেন। তপস্যার প্রভাবে সেই এক বস্তু জন্মিলেন। এই নানা সৃষ্টি যে কোথা হইতে হইল, কাহা হইতে হইল, কেহ সৃষ্টি করিয়াছেন কি করেন নাই, তাহা তিনিই জানেন, যিনি ইহার প্রভুস্বরূপ পরম ধামে আছেন, অথবা তিনিও না জানিতে পারেন। অনুবাদ পাঠ সমাপ্ত হইলে মহাপুরুষ মহারাজ বলিলেন, দেখো, এসব অতি উচ্চ অবস্থার বর্ণনা। যোগীগণ ধ্যানাবগাহিত চিত্তে এ অবস্থা উপলব্ধি করেছেন। এতে সাধারণ মনোবাক্যের অতীত অবস্থার বর্ণনা রয়েছে। স্বামীজি নাসদীয় ভক্তি খুব আবৃত্তি করিতেন। তিনি সুর করে বৈদিক ছন্দে এমন সুন্দর পাঠ করতেন যে তা শুনে মনে হতো যেন কোনো বৈদিক ঋষি তার উপলব্ধি সব বলছেন। তমা আসিত্বমসা গূঢ়মগ্রেহ প্রকেতং ইত্যাদি শ্লোকটি আবৃত্তি করে বলতেন যে এমন কবিত্ব আর কোনো ভাষাতে নেই। তিনি এই শ্লোকটি খুবই ভালোবাসতেন। তার কোনো লেখার মধ্যেও তিনি ওই ভাবটা অতি সুন্দর ফুটিয়েছেন। সন্ন্যাসী: হ্যাঁ মহারাজ, বীরবাণীতে আছে, অন্ধকার উগরে আঁধার, হুহুঙ্কার শোষিছে প্রলয় বায়ু ইত্যাদি। মহারাজ: হ্যাঁ, ওই অন্ধকার উগরে আঁধার কেমন সুন্দর এক্সপ্রেশন, অর্থাৎ ভাব প্রকাশ। এসব হলো প্রলয়ের অবস্থার বর্ণনা। সেই আনম্যানিফেস্টেড অবস্থা হতে পরে ক্রমে ক্রমে সব ম্যানিফেস্টেড হয়েছে। সেই আনম্যানিফেস্টেড অর্থাৎ অব্যক্ত অবস্থা হতে পরে ক্রমে ক্রমে সব
ম্যানিফেস্টেড অর্থাৎ ব্যক্ত হয়েছে। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।